এরপর আমাদের আলোচ্য বিষয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে বাংলায় বলা হয় ঘটমান অতীতকাল। অর্থাৎ অতীতকালে কোনো একটি কাজ হচ্ছিল বা চলছিল বা ঘটছিল বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। অতীতকালে কোনো একটি কাজ হচ্ছিল বা চলছিল এমন বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সে একটি চিঠি লিখছিল, হি ওয়াজ রাইটিং এ লেটার। শিশুরা মাঠে দৌড়াচ্ছিল, দ্য চিলড্রেন ওয়ার রানিং ইন দ্য ফিল্ড। সে একটি চিঠি লিখছিল, হি ওয়াজ রাইটিং a letter. He was writing a letter. সে একটি চিঠি লিখছিল। শিশুরা মাঠে দৌড়াচ্ছিল, the children were running in the ground. The children were running in the ground. সে গান গাইছিল, he বা she was singing. সে গান গাইছিল। অতীতকালে কোনো একটি কাজ চলছিল বা ঘটছিল বা হচ্ছিল এরকম বোঝাতে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠন এরকম হবে, সাবজেক্ট বা কর্তা যুক্ত ওয়াজ বা ওয়ার এর যে কোনো একটি অক্সিলারি ভার্ব বসবে, ওয়াজ অথবা ওয়ার এর ফর্ম বসবে। মেইন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে। মেন ভার্ব যুক্ত আইএনজি, তারপরে বসবে অবজেক্ট বা কমপ্লিমেন্টারি। অবজেক্ট বা কমপ্লিমেন্টারি। তাহলে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য গঠনের স্ট্রাকচার বা বাক্য গঠনের নিয়ম। সাবজেক্ট বা কর্তা, তারপর বসবে ওয়াজ অথবা ওয়ার, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, তারপর অবজেক্ট অথবা কমপ্লিমেন্টারি বসবে। এরপর আমরা দেখে নেব যে কোন কোন সাবজেক্টের পরে ওয়াজ বসে আর কোন কোন সাবজেক্টের পরে ওয়ার বসে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সাধারণভাবে একটি মানুষ বা একটি বস্তুর ক্ষেত্রে ওয়াজ বসে। যখন সাবজেক্টটি একটি মানুষ বা একটি বস্তু, একটি ব্যক্তি বা একটি বস্তু হয়, সেক্ষেত্রে বসবে ওয়াজ। এরকম হি, সি, ইট বা যে কোনো নাম, রাম, মিতা, এই সমস্ত ক্ষেত্রে বসবে কি ওয়াজ। ভালো করে মনে রাখবে এটা, যে কোনো সিঙ্গুলার নামের ক্ষেত্রে বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে বা যে কোনো একজন ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বসবে কি ওয়াজ বসবে। যেমন আয়ের ক্ষেত্রে বসবে ওয়াজ। আই ওয়াজ রানিং, আমি ছুটছিলাম। এছাড়া বাকি সব ক্ষেত্রে ওয়ার বসবে। যেমন ইউ, দে, উই, এই সব ক্ষেত্রে ওয়ার বসবে। অর্থাৎ যতগুলো প্লুরাল নাম্বার আছে, যতগুলো প্লুরাল নাম্বার বা বহু বচন যুক্ত সাবজেক্ট, তার সবার ক্ষেত্রে বসবে কি সাবজেক্টের পরে ওয়ার বসবে।